প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা অনেকেই বহুবার রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একদম লাস্ট শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দিন। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে এডুকেশনের পেপার রয়েছে SECB 1, ঠিক আছে, যেটি হচ্ছে আমাদের শিখন দক্ষতা টিচিং স্কিল, সেই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে 5 এবং 10 নম্বরের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন বলে দেবো। তবে প্রত্যেকটা প্রশ্ন 5 হিসাবে পড়ে যাবে না, কারণ 5-এ তোমাদের কিন্তু খুব কম প্রশ্ন দেয়, একটি মাত্র প্রশ্ন দেয়, বাকি সমস্ত কিছু প্রশ্ন দেয় হচ্ছে 10 নম্বরের। তো আমি একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বলে দিচ্ছি, প্রশ্নগুলো দেখে নাও এবং তোমাদের মডেল প্র্যাকটিস সেট খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তোমরা একটু ওয়েট করো, তোমরা মডেল প্র্যাকটিস সেটও তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। তো দেখো, টিচিং স্কিলে যে কোশ্চেন প্যাটার্ন থাকে, তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্ন 20টি প্রশ্ন থাকে, কিন্তু সেখানে কিন্তু অত্যন্ত খুব ভালোভাবে আমাদের কিন্তু করতে হবে, কারণ 20 দুগুণে 40 নম্বর কিন্তু থাকে। সেই 40 নম্বর কিন্তু আমাদের সেখান থেকে কিন্তু অনেকটা নাম্বার আমাদের ক্যারি হয়ে যায়, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই। প্রথম যে প্রশ্নটি পড়বে, শিখন কি, শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপর পড়বে হচ্ছে শিখনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়ো, কারণ এখান থেকে তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসবে। বলতে পারে শিখন কি, শিখনের দুটি প্রকৃতি বা শিখনের দুটি বৈশিষ্ট্য, ঠিক আছে, বা শিখনের দুটি কার্যাবলী, এইভাবেও কিন্তু দিতে পারে। তাই 10 হিসাবে তোমরা প্রশ্নগুলো পড়বে এবং যখনই 2 নম্বরে দেবে 2টি পয়েন্ট লিখলেই তোমরা কিন্তু 2 নম্বর পেয়ে যাবে। এবং এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল একদম খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। তোমরা যদি নিতে চাও তোমরা সংগ্রহ করে নিতে পারো, অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা অনেক জায়গায় অনেক পয়সা খরচা করো, একটু ভাবনা চিন্তা করে দেখো, যেই রেমুনারেশনটা চাওয়া হয় সেটি কিন্তু আমাদের পরিশ্রমের থেকে অনেকটাই আমরা আমরা কম চেষ্টা করি, কারণ একটাই কারণ, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন ভালোভাবে নোটসগুলো পেয়ে ভালোভাবে পড়ে তারা যেন পরীক্ষা দিতে পারে। অনেকেই বই কেনো, বইটা সাজিয়ে উঠতে পারো না, কোনো কোশ্চেন তোমাদের গ্যাপ থেকে থাকে বা অতিরিক্ত উত্তর লিখে ফেলো, বুঝতে পারো না যে কতটা লেখা দরকার, বা অতিরিক্ত উত্তর তোমরা পড়তেও যেরকম অসুবিধা হয়, লিখতে গিয়েও তোমাদের কিন্তু টাইম চলে যায়, তোমরা টাইমের অভাবে বলো স্যার আমরা লিখতে পারিনি। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো একটু মাথায় রেখো। তো দেখো, 3 নম্বর প্রশ্ন, শিখনের মৌলিক নীতিগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 এবং 3 নম্বরের প্রশ্ন। তারপর রয়েছে শিখন ও প্রশিক্ষণ বলতে কী বোঝো, এদের মধ্যে সম্পর্ক। এই 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টি প্রশ্ন যদি পড়ে নাও, আমি আশা করি 10, 2 অনেক প্রশ্ন তোমরা এখান থেকে কভার করে নিতে পারবে ফার্স্ট চ্যাপ্টার থেকে, ঠিক আছে। যদি চাও আরেকটা এক্সট্রা কোশ্চেন পড়তে পারো, সেটি হচ্ছে শিখনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। এই 5টি প্রশ্নই পড়ে নিও। 5টির মধ্যে তুমি যদি বলো যে স্যার 10 নম্বরে কোনটা আসবে, আমার মতে বলে 5 নম্বরের প্রশ্ন এবং তোমাদের 3 নম্বরের প্রশ্ন। 3 এবং 5-এর দাগে আমার মনে হচ্ছে এখান থেকে একটি 10 তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তবুও বলবো এই 5টি প্রশ্ন ভালো করে পড়ে যাও, একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা যদি পেতে চাও তাহলে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নাও। সামান্য রেমুনারেশনের বিনিময় তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু কমন পাবে, ঠিক আছে। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। একটি 10 এবং একটি 5 এবং 2 নম্বরের 3টি প্রশ্ন। তার মানে 3 দুগুণে 6 আর 10 16 এবং 5-এ 21 নাম্বার, 20 থেকে 21 নাম্বার তোমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে কভার হয়ে যাবে। পরবর্তী মডিউলগুলো আমি পরবর্তী ভিডিওতে দেবো। এই মডিউলটা রেডি করো এবং লাস্ট ফিউ মিনিটসের এইভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে যদি সাজেশান পেতে চাও, কোন কোন সাবজেক্টে পেতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। যেই সাবজেক্টে যত বেশি কমেন্ট আসবে সেই সাবজেক্টে আমি তত তাড়াতাড়ি আপলোড করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।